মূলত এর সব কটিকেই আল্লাহ তাআলার বিধানের অধীনে করে রাখা হয়েছে। জেনে রেখো, সৃষ্টি যেহেতু তাঁর, সুতরাং এর উপর ক্ষমতাও চলবে একমাত্র তাঁর। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও বরকতময়। অতএব তোমরা একান্ত বিনয়ের সাথে ও চুপিসারে শুধু তোমাদের মালিক আল্লাহ তাআলাকেই ডাকো। অবশ্যই তিনি তাঁর রাজত্বে যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করেন না। আল্লাহর জমিনে একবার তাঁর শান্তি স্থাপনের পর তাতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকো। অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি নিকটে রয়েছে। তিনি মহান আল্লাহ, যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদবাহী হিসেবে জনপদের দিকে পাঠান। শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে, তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই। অতঃপর সে মেঘ থেকেই আমি পানি বৃষ্টি বর্ষণ করি। অতঃপর তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি। এভাবে আমি মৃতকেও জীবন থেকে বের করে আনব। সম্ভবত এ থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। উৎকৃষ্ট জমিন, তা থেকে তার মালিকের আদেশে উৎকৃষ্ট ফসলই উৎপন্ন হয়। আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে, তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না। এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্য যারা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। অতঃপর সে তাদের বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব কবুল করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আমি তোমাদের উপর এক কঠিন দিনের আযাবের আশঙ্কা করছি। তার জাতির নেতারা বলল, হে নূহ, আমরা দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার মধ্যে কোনোই গুমরাহি নেই। আমি তো হচ্ছি সৃষ্টিকুলের মালিক আল্লাহর পক্ষ থেকে আসা একজন রাসূল। আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং সে মতে তোমাদের শুভ কামনা করব। আখিরাত সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না। তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের উপর তোমাদেরই মতো একজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলার বাণী এসেছে, যাতে করে সে তোমাদের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে? ফলে তোমরা সময় থাকতে সাবধান হবে এবং আশা করা যায় এতে করে তোমাদের উপর দয়া করা হবে। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের সবাইকে আযাব থেকে উদ্ধার করেছি। আর যারা আমার আযাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। এরা ছিল গোঁড়া অন্ধ। আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো। তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? তার জাতির সর্দাররা যারা তাকে অস্বীকার করেছে তারা বলল, আমরা তো দেখছি তুমি নির্বুদ্ধিতায় লিপ্ত আছো এবং আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার সাথে কোন রকম নির্বুদ্ধিতা জড়িত নেই, বরং আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত একজন রাসূল। আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মালিকের কাছ থেকে আসা বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব। আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী। তোমরা কি এটা দেখে বিস্মিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদেরই মতো একজন মানুষের মাধ্যমে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের আযাবের ভয় দেখানোর জন্য সুস্পষ্ট বাণী এসেছে? স্মরণ করো কিভাবে আল্লাহ তাআলা তোমাদের নূহের পর এই জমিনের খলিফা বানিয়েছেন এবং অন্যান্য সৃষ্টির চাইতে তিনি তোমাদের বেশি ক্ষমতা দান করেছেন। অতএব হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহগুলো স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য অর্জন করতে পারবে। তারা হুদকে বলল, তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছো যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যাদের বন্দিগি করেছে তাদের একেবারে বাদ দিয়ে দেব? এটাই যদি হয় তাহলে নিয়ে এসো আমাদের কাছে সে আযাব যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে আযাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে। তোমরা কি আমার সাথে সে মিথ্যা মাবুদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, যা তোমরা এবং তোমাদের বাপ দাদারা এমনি এমনি রেখে দিয়েছ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোন রকম সনদ নাজিল করেননি? অতএব তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর যখন আযাব এলো
তখন আমি তাকে এবং তার সাথে যেসব ঈমানদার ব্যক্তি ছিল তাদের আমার রহমত দ্বারা আযাব থেকে বাঁচিয়ে দিলাম। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদের নির্মূল করে দিলাম। এরা তো আসলে ঈমানদারই ছিল না। সমুদ জাতির কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সালেহকে। সে এসে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে হাজির হয়েছে, আর তোমাদের জন্য এ হচ্ছে আল্লাহর উষ্ট্রি। একে তোমরা ছেড়ে দাও যেন তা আল্লাহ তাআলার জমিনে বিচরণ করে খেতে পারে। তোমরা তাকে কোনো খারাপ মতলবে স্পর্শ করো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠোর আযাব এসে তোমাদের পাকড়াও করবে। স্মরণ করো যখন আল্লাহ তাআলা আদ জাতির পর তোমাদের দুনিয়ার খলিফা বানিয়েছিলেন এবং আল্লাহ তাআলার জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন, যার ফলে তোমরা এর সমতল ভূমি থেকে মাটি নিয়ে তা দিয়ে প্রাসাদ বানাচ্ছ, আর পাহাড়ের গা কেটে কেটে নিজেদের ঘরবাড়ি তৈরি করতে পারছ। অতএব তোমরা আল্লাহ তাআলার এসব জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত নিয়ামত স্মরণ করো এবং কোনো অবস্থায় আল্লাহ তাআলার জমিনে বিপর্যয় ঘটিও না। তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করে বেড়াত, অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের যারা তাদের মধ্যে থেকে তার উপর ঈমান এনেছে, বলল, তোমরা কি সত্যি জানো সালেহ আল্লাহ তাআলার পাঠানো একজন রাসূল? তারা বলল, হ্যাঁ, তার উপর যে বাণী পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। অতঃপর সে অহংকারী লোকেরা বলল, তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। অতএব তারা উষ্ট্রিটিকে মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল, হে সালেহ, আমরা তো উষ্ট্রিটিকে মেরে ফেললাম। যদি তুমি সত্যিই রাসূল হয়ে থাকো তাহলে সে আযাব নিয়ে এসো যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছ। অতঃপর এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে রইল। অতঃপর সে তাদের কাছ থেকে অন্যদিকে চলে গেল এবং সে নিজের জাতিকে বলল, আমি আমার মালিকের সতর্ক বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের জন্য কল্যাণও কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কোনো কল্যাণকামীদের পছন্দই করো না। আমি লূতকেও পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন এক অশ্লীলতার কাজ করছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের আর কেউ কখনো করেনি। তোমরা যৌন তৃপ্তির জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে যাও।